শুরুতে জানিয়ে দেব এবার ইসরায়েলকে সামরিকভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি মিশরের। জানিয়ে দেব মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা। এছাড়া রয়েছে জাতিসংঘে ইব্রাহিম রাইসিকে সম্মান প্রদর্শন। অন্যদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের আরও এক দেশ। সর্বশেষ জানিয়ে দেব ভারতের লোকসভা নির্বাচন শেষ দফায় ৫৭ আসনে ভোট গ্রহণ চলছে। ইসরায়েলকে সামরিকভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি মিশরের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা সীমান্তবর্তী একটি স্পর্শকাতর করিডোর ইসরায়েলের সেনারা দখল করার পর সামরিকভাবে জবাব দেওয়ার হুমকি দিয়েছে মিশর বলেছে তারা যদি মনে করে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে জবাব দিতে মোটেই দ্বিধা করবে না। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইসরায়েলি সেনাদের দখল করা অঞ্চলটি বাফার জোন হিসেবে পরিচিত। সীমান্তবর্তী করিডোর খোলার পর তেল আবিব ও কায়রোর মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল তারা গাজা মিশর সীমান্তের ১৪ কিলোমিটার দীর্ঘ করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে। গাজায় প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তারা এই করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন ফিলাডেলফি করিডোর হামাসের অক্সিজেন লাইন হিসেবে কাজ করছে যাকে তারা নিয়মিতভাবে অস্ত্র চোরাচালানের জন্য ব্যবহার করে থাকে। হামাস ইসরায়েলের দাবি করেছে এই করিডোরে হামাসের অন্তত ২০টি টানেল রয়েছে, তবে মিশর এই দাবি নাকচ করে দিয়েছে। মিশর সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র থেকে বলা হয়েছে ফিলিস্তিনের রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রাখার যৌক্তিকতা প্রমাণ ও যুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য ইসরায়েল এই অজুহাত তুলেছে। এদিকে মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা। লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন বিমান বাহিনীর রণতরীর আইজেনহাওয়ারের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি যোদ্ধারা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার এই দাবি করেছেন। ইয়াহিয়া সারি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ৬টি হামলা চালিয়েছে। এতে ১৬ জন নিহত ও বেসামরিক নাগরিক সহ ৪১ জন আহত হয়েছেন। এই হামলার জবাব দিতেই যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলা চালানো হয়েছে। তবে মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারের ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা প্রাথমিকভাবে তা জানা যায়নি। হুতি সামরিক মুখপাত্র বলেন হোদেইদাহ প্রদেশের সালিব বন্দর আল হক জেলার একটি রেডিও ভবন খালিফা শিবির ও ২টি বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনীও জানিয়েছে তারা বৃহস্পতিবার ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যাতে গোষ্ঠীটি হুথি সাগরে জাহাজে হামলা চলাচলে বিঘ্ন ঘটতে না পারে। উল্লেখ্য গেল কয়েক মাস ধরে ইয়েমেনের হুথি সদস্যরা লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি যে জাহাজগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে সেগুলোকে লক্ষ্যবস্তু করেছে তারা। এদিকে জাতিসংঘে ইব্রাহিম রাইসিকে সম্মান প্রদর্শন। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য নিহতের সংখ্যার প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতিসংঘ। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের এক স্মরণ সভায় অনুষ্ঠানে এই শ্রদ্ধা জানানো হয়। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপস্থিতিতে এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ইরানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিতে ডেনিস ফ্রান্সিস এই অনুষ্ঠানে বলেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো আমার কর্তব্য, যিনি ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানের হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য শহীদদের প্রতি স্মরণ অনুষ্ঠানে বলেছেন ইব্রাহিম রাইসি দেশ ও অঞ্চলের জন্য অত্যন্ত কঠিন সময়ে ইরানের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া জোট নিরপেক্ষ আদালতে আন্দোলনের দেশগুলোর প্রতিনিধিরা এই অনুষ্ঠানে ইরানের সরকার ও জনগণের প্রতি তাদের সহানুভূতি প্রকাশ করে বলেছেন ইরানের শহীদ প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রেখেছিলেন। তাদের নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র ইরান উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতিসংঘে আফ্রিকান দেশগুলোর গ্রুপ ইরানের সরকার ও জাতির প্রতি তাদের সহানুভূতি প্রকাশ করেছে এবং ঘোষণা করেছে রাইসি ও আমির আবদুল্লাহিয়ান ইরান ও আফ্রিকার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও বোঝাপড়া জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। এদিকে
ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর পক্ষ থেকে জাতিসংঘের পাকিস্তানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ইরানের শহীদ প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টাকে সম্মান জানান। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের আরও এক দেশ। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের আরও এক দেশ। মধ্য ইউরোপের দেশ স্লোভানিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকার স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বীকৃতির সিদ্ধান্ত অনুমোদন করছে। ফলে পার্লামেন্টের বিষয়টির অনুমোদন দিলে এটি কার্যকর করা হবে। বৃহস্পতিবার স্লোভানিয়ার প্রধানমন্ত্রী ওলাট গোলাব এই ঘোষণা দিয়েছেন। লুবজানায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, আজ আমাদের সরকার ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত মঙ্গলবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইউরোপের 3 দেশ একযোগে স্বীকৃতি দিয়েছে। এই 3 দেশ হলো স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। এই 3 দেশের পর এবার স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল স্লোভানিয়া। সরকারের এই ঘোষণার পর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পার্লামেন্টের অনুমোদন দিতে হবে। স্লোভানিয়ার স্পিকার আর্সকা জোপানসিস জানান, আগামী মঙ্গলবার বিষয়টির উপর পার্লামেন্টের ভোটাভুটি হবে। দেশটির এই ঘোষণার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। এই পোস্টে তিনি স্লোভানিয়ার পার্লামেন্টের সদস্যরা প্রস্তাব প্রত্যাখ্যান করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলে বিষয়টি হামাসকে পুরস্কৃত করা হবে। আমি আশা করছি পার্লামেন্টে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হবে। এর আগে আল জাজিরা জানায়, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিকভাবে গত মঙ্গলবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের আরও 3 দেশ। এই 3 দেশ হলো স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। তার আগে নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ডের শীর্ষ নেতারা পৃথকভাবে ঘোষণা দিয়ে বলেন, ফিলিস্তিনকে তাদের স্বীকৃতি 28 মে থেকে কার্যকর করা হবে। পাশাপাশি তারা আরও দেশকে এই ঘোষণায় যুক্ত হতে আহ্বান জানিয়েছেন। 3 দেশের মধ্যে এমন স্বীকৃতিকে আরব নেতারা স্বাগত জানিয়েছেন। উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। তবে পদক্ষেপের নিন্দা জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। তারা ওইসব দেশ থেকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এদিকে ভারতের লোকসভা নির্বাচন শেষ দফায় ভোট গ্রহণ চলছে। ভারতের লোকসভা নির্বাচনে 7ম দফা শেষ দফার ভোট গ্রহণ চলছে আজ। শনিবার সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভোট নেওয়া হচ্ছে দেশটির 8টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চল 57টি লোকসভা আসনে। পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে 9টি লোকসভা আসন রয়েছে এই তালিকায়। 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 57টি আসনে মোট প্রার্থীর সংখ্যা 907 জন। আজ পাঞ্জাবের 13 এবং হিমাচলের 4টি আসনে ভোট গ্রহণ চলছে। এদিকে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে নিজ এক্স হ্যান্ডেলে লেখেন, আজ শেষ দফায় লোকসভা নির্বাচন, 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 57টি কেন্দ্রে ভোট হচ্ছে। আমরা আশা করব যুব সম্প্রদায় ও নারী ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবে। চলুন সবাই মিলে আমাদের গণতন্ত্রকে আরো সমৃদ্ধ ও প্রতিনিধিত্বমূলক করে গড়ে তুলি।